আমি দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য, যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোরদার এবং আমাদের দক্ষিণ 24 পরগনার বিভাগ কনভেনার দীপঙ্কর জানা এবং কলকাতার বিভাগ কনভেনার শঙ্কর শিকদার, রুদ্রনীল ঘোষ এবং আমাদের শ্রীমতী সোমা ঘোষ, শ্রীমতী রেখা পাত্র এবং অসংখ্য আমাদের মাতৃশক্তি, আমাদের উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন সহ অনেক নেতৃত্ব। আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমরা হেঁটেছি। 3:40-এ শুরু করেছিলাম, এখন 5:40 বাজে। আমরা বেছে নিয়েছিলাম, আমাদের দু ভাই আছেন, মথুরাপুরের নবেন্দু নস্কর এবং জয়নগরের উৎপল নস্কর, আমি তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে এই পথ দিয়ে হাজরা পর্যন্ত চোরেদের রানী, তিনি অনেক চোরের উপাধি পেয়েছেন 15 বছরে। শিল্প তাড়ুয়ার উপাধি পেয়েছেন, চাকরি চুরির উপাধি পেয়েছেন, কয়লা বালি পাথর গরু পাচারকারীর তিনি বিশেষ বিশেষ বিশেষণ পেয়েছেন। সম্প্রতি আইপ্যাক বলে একটি চিটিংবাজ সংস্থা, এই সংস্থা পশ্চিমবঙ্গে 2019 সালের পর থেকে, বিশেষ করে 21 সাল থেকে পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে, তৃণমূল চালাচ্ছে, যত রকম 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত। এরা 2021-এর ভোটের পরে পিসি ভাইপো স্বপ্ন দেখেছিলেন, আমরা বাংলাতে তো জিতে গেলাম, যদিও আমার কাছে মমতা ব্যানার্জি হেরেছিলেন। তিনি বললেন এবারে ত্রিপুরা যাব, আইপ্যাকও গেল আগে আগে, নোটার থেকে কম ভোট, বোল্ড আউট। গোয়াতে চলে গেলেন, যারা বাংলা বাঙালি বলে দাবি করেন, এই বাংলার রাজ্যসভার আসন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন, তিনি বাঙালি নন। কিন্তু দেওয়ার পরে গোয়ার ভোটে লড়লেন। আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি, সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। রুল 26-এ ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া অধিকার দিয়ে গেছে, আইনগত সাংবিধানিক অধিকার। তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে, সার্চ করবে, জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে হেফাজতে নেবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে চার্জশিট দেবে, তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং পিএমএলএতে যেহেতু মানি লন্ডারিং, ইডি টাকা রিকভারি করবে, সেই টাকা সরকারের খাতে জমা দেবে। আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই, তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো
আইপ্যাক আগে চালাতো প্রশান্ত কিশোর, তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে, তার পার্টি উঠে গেছে, ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরেববাজেদের পার্টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।